2022 সালে ফেব্রুয়ারিতে আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধার করে তালেবান। সে সময়ে যেসব আফগান যুক্তরাজ্যে আশ্রয় আবেদন করেছিলেন তাদের ভেতর থেকে ফাঁস হয় 19,000 নাগরিকের ব্যক্তিগত তথ্য। তালেবানের প্রতিশোধ এড়াতে এর প্রায় 9 মাস পর চালু হয় আফগান পুনর্বাসন প্রকল্প, যার আওতায় ইতোমধ্যেই যুক্তরাজ্যে এসে পৌঁছেছেন 4,500 আফগান। মঙ্গলবার আদালতের নথিতে এ তথ্য উঠে আসার পর থেকেই যুক্তরাজ্য জুড়ে শুরু হয়েছে হইচই। বিবিসির প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের এক সরকারি কর্মকর্তা ভুলবশত এই তথ্য ফাঁস করেন। আশ্রয় প্রার্থীদের সুরক্ষা নিশ্চিতে আফগানদের স্থানান্তরের বিষয়টি গোপন রাখে ব্রিটিশ সরকার। জনসমক্ষে বিষয়টি প্রকাশ ঠেকাতে জারি করা হয় বিশেষ আইন সুপার ইনজাংশন। মঙ্গলবার হাইকোর্টের এক বিচারক এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার আদেশ দিলে পুরো ঘটনাটি প্রকাশ্যে আসে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দাবি, আফগান রেসপন্স রুট পুনর্বাসন কর্মসূচিতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় $54 কোটি। যদিও বর্তমানে কর্মসূচিটি বন্ধের পথে। তথ্য ফাঁসের কারণে তালেবানের প্রতিশোধের ঝুঁকিতে রয়েছেন 600 আফগান সেনা ও তাদের পরিবারের 1,800 সদস্য। এই ঘটনায় সংশ্লিষ্টদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। I offer a sincere apology today on behalf of the British government. তথ্য ফাঁসের জন্য দায়ী কর্মকর্তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা নিশ্চিত করেনি প্রধানমন্ত্রীর দপ্তর। ইতোমধ্যে তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা করেছেন যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে। মামলা পরিচালনাকারী আইনজীবীর দাবি, এমন ভুল ক্ষমার অযোগ্য। We are extremely concerned at what is by any estimation a catastrophic data breach, both because of the sensitivity of the information concerned and also the number of people affected. Over 18,000 people have been affected by this data breach. ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয় আবেদনকারী আফগানদের তালিকা ভুলবশত সরকারি সিস্টেমের বাইরে ইমেল করা হয়। যদিও বিষয়টি গুরুত্বপূর্ণ মনে না হওয়ায় সে সময় তদন্ত করেনি মেট্রোপলিটন পুলিশ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।